Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5 এর আসন্ন থার্ড সামেটিভ এক্সামের জন্য একটি মডেল কোশ্চেন পেপার সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। রিডিং কম্প্রিহেনশন সিন। এখানে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। নিচের প্যাসেজটির ভালো করে পড়ো এবং তার নিচের প্রশ্নগুলির উত্তর দাও। Radhia has been awarded a prize in the annual sports of her school. The prize is a book on Indian athletes. This book contains a chapter on the life of P.T. Usha, the sprint queen of India. As Radhia is very eager to know about P.T. Usha, she started reading the book right away after dinner. এই লাইনগুলো পড়ে আমরা বুঝতে পারছি যে এই প্যাসেজটি নেওয়া হয়েছে দ্য ফিনিশিং পয়েন্ট এই লেসনটি থেকে। এই লেসনের আলোচনা আমাদের এই চ্যানেলে বিস্তারিতভাবে করা হয়েছে। আমরা এখানে শুধু এই প্যাসেজটুকুর সারমর্মটুকু শুনে নেব। রাজিয়া তার অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রামে একটি পুরস্কার পেয়েছে। পুরস্কারটি হলো ভারতীয় অ্যাথলিটদের ওপর একটি বই। এই বইটিতে পিটি ঊষা ওপর একটি জীবনী আছে, যিনি হলেন ভারতের স্প্রিন্ট কুইন। রাদিয়া যেহেতু পিটি ঊষার ব্যাপারে জানার জন্য উৎসাহী ছিল, তাই সে ডিনারের পর বইটি নিয়ে বসল। Pilavulakandi Theke Parambil Usha, generally known as P.T. Usha, is indeed the most famous and successful female athlete from India. Her extraordinary performance at the track earned Usha titles like Queen of Running Track and Payoli Express. Pilavulakandi Theke Parambil Usha, যার নাম সংক্ষেপে পিটি ঊষা, তিনি হলেন ভারতীয় মহিলা অ্যাথলিটদের মধ্যে সবথেকে বিখ্যাত। তিনি কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক এবং পায়োলি এক্সপ্রেস নামেও বিখ্যাত। পিটি ঊষা ওয়াজ বর্ন অন 27 June 1964 at Payoli, a village in the Payoli district of Kerala. Though Usha was affected by ill health in her early childhood, her promise in sports could be clearly noticed. Against all odds, she succeeded in becoming one of the greatest athletes India has ever produced. She made her first national record in the 100-meter sprint in 1977, when she was just 13 years old. পিটি ঊষা 1964 সালের 27 জুন জন্মগ্রহণ করেন পায়োলি ডিস্ট্রিক্টের একটি গ্রাম, যেটির নাম পায়োলি এবং সেটি কেরালায় অবস্থিত। যদিও ছোটবেলায় শরীর খারাপের জন্য পিটি ঊষা অনেক ভুগেছিলেন, কিন্তু খেলার প্রতি তার প্রতিভা লক্ষ্য করা যেত। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তিনি ভারতের সর্বকালের সেরা অ্যাথলিটদের মধ্যে একজন পরিগণিত হয়েছেন। তিনি তার প্রথম জাতীয় রেকর্ড, যেটি 100 মিটার দৌড়ে 1977 সালে তৈরি করেন, যখন তার বয়স মাত্র 13 বছর। এবার কোশ্চেন অ্যান্সারগুলো আমরা দেখে নেব। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 1. Who has been awarded a prize in the annual sports of her school? স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে কাকে পুরস্কৃত করা হয়েছিল? রাদিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ হার স্কুল। স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে রাদিয়াকে পুরস্কৃত করা হয়েছিল। হোয়াট ডিড রাদিয়া রিসিভ অ্যাজ এ প্রাইজ? রাদিয়া পুরস্কার হিসেবে কি পেয়েছিল? রাদিয়া রিসিভড এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলিটস অ্যাজ এ প্রাইজ। রাজিয়া পুরস্কার হিসেবে ভারতীয় অ্যাথলিটদের ওপর একটি বই পেয়েছিল। হু ইজ ইনডিড দ্য মোস্ট সাকসেসফুল অ্যান্ড মোস্ট ফেমাস
ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া, ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের মধ্যে সবথেকে বিখ্যাত এবং সফলকে পিটি উষা ইজ ইনডিড দ্য মোস্ট সাকসেসফুল অ্যান্ড ফেমাস ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া। ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের মধ্যে সবথেকে বিখ্যাত এবং সফল হলেন পিটি উষা। বি, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। প্রদত্ত প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটি পূরণ করতে হবে। ফুল নেম অফ পিটি উষা, পিটি উষার পুরো নাম পিলাভুল্লা কান্দি থেকে পরমবিল উষা। বার্থ ডেট অফ পিটি উষা, পিটি উষার জন্ম তারিখ 27 জুন 1964। বার্থ প্লেস অফ পিটি উষা, পিটি উষার জন্মস্থান পায়োলি, এ ভিলেজ ইন পায়োলি ডিস্ট্রিক্ট, কেরালা। দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, সেটি হলো পিটি উষা। ফার্স্ট ন্যাশনাল রেকর্ড অফ পিটি উষা ওয়াজ জাস্ট 13 ইয়ার্স ওল্ড, যখন তিনি মাত্র 13 বছর বয়সের ছিলেন। এইবার এখানে বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। দ্য প্রাইজ ওয়াজ এ বুক অন ইন্ডিয়ান পোয়েটস, পুরস্কারটি ছিল ভারতীয় কবিদের নিয়ে, এটি এফ অর্থাৎ ফলস। পিটি উষা ওয়াজ বর্ন অন 27 জুন 1965, 1965 সালে 27 জুন পিটি উষা জন্মগ্রহণ করেন, এটি এফ ফলস। রাদিয়া ওয়াজ কিউরিয়াস টু নো অ্যাবাউট পিটি উষা, রাদিয়া পিটি উষার ব্যাপারে জানতে উৎসাহী ছিল, এটি টি অর্থাৎ ট্রু। পিটি উষা মেড হিজ ফার্স্ট ন্যাশনাল রেকর্ড হোয়েন শি ওয়াজ জাস্ট 13 ইয়ার্স ওল্ড, পিটি উষা প্রথম জাতীয় রেকর্ড করেন যখন তিনি মাত্র 13 বছর বয়স, এটি টি অর্থাৎ ঠিক। উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ডিউরিং হার চাইল্ডহুড, উষা ছোটবেলায় শরীর খারাপের জন্য ভুগেছিলেন, এতে টি অর্থাৎ ঠিক। রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। স্প্রিন্ট, স্প্রিন্ট মানে হচ্ছে রানিং ট্র্যাক। এফেক্টেড, এফেক্টেড মানে হচ্ছে ব্যাড এফেক্ট। এইবার আনসিন প্যাসেজটি আমরা একটু আলোচনা করে নেব। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং অ্যান্ড হিজ বিউটিফুল কিং, একদা এক সময় এক রাজা ও তার সুন্দরী রানী বাস করতেন। দে ওয়ার ভেরি আনহ্যাপি, তারা খুব হতাশ ছিলেন। ইট ওয়াজ বিকজ দে হ্যাড নো চিলড্রেন, কারণ তাদের কোনো সন্তান ছিল না। ওয়ান ডে হোয়েন ইট ওয়াজ এ ফাইন আফটারনুন, দ্য কুইন ওয়াজ ওয়াকিং বাই দ্য সাইড অফ এ স্মল রিভার, একদিন সুন্দর দুপুরবেলায় রানী একটি ছোট নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। শি ওয়াজ ফিলিং ভেরি স্যাড, তিনি খুব দুঃখিত ছিলেন। সাডেনলি এ ফিশ লিফটেড ইটস হেড অ্যান্ড কল্ড দ্য কুইন, হঠাৎ একটি মাছ মুখ তুলল এবং রানীকে ডাকল। দ্য কুইন ওয়াজ ভেরি সারপ্রাইজড, রানী খুব অবাক হয়ে গেলেন। হাউ কুড এ ফিশ টক, একটি মাছ কি করে কথা বলতে পারে। দ্য কুইন ওয়াকড নিয়ার দ্য রিভার অ্যান্ড লিসেন টু দ্য ফিশ, রানী ওই নদীর কাছে গেলেন এবং মাছের কথা শুনলেন। দ্য ফিশ সেড, ও বিউটিফুল কুইন, গড উইল হেয়ার ইয়োর প্রেয়ার, ওই মাছটি রানীকে বলল, ও সুন্দরী রানী, ঈশ্বর তোমার প্রার্থনা শুনবে। হোয়েন দ্য কুইন হার্ড দিস শি ফেল্ট ভেরি হ্যাপি অ্যান্ড কাম ব্যাক ড্যান্সিং মেরিলি টু হার রুম ইন দ্য প্যালেস, এই কথা শুনে রানী খুব আনন্দিত হলেন এবং তিনি আনন্দে বাড়ি ফিরলেন। ভেরি সুন দ্য নিউজ স্প্রেড দ্যাট দ্য কুইন ওয়াজ গোয়িং টু হ্যাভ এ চাইল্ড, খুব তাড়াতাড়ি চারিদিকে খবর উঠে গেল যে রানী মা হতে চলেছেন। এভরিবডি ওয়াজ ভেরি হ্যাপি, সবাই খুব সুখী। ওয়ান ফাইন ডে এ ডটার ওয়াজ বর্ন টু দ্য কিং অ্যান্ড দ্য কুইন, একদিন সুন্দর দিনে সেই রাজা এবং রানীর একটি কন্যা হলো। দ্য বেবি ওয়াজ সো বিউটিফুল দ্যাট দ্য কিং কুড নট টেক হিজ আইজ অফ হার, বাচ্চাটি এত সুন্দর ছিল যে রাজা তার চোখ ফেরাতে পারছিলেন না। শি ওয়াজ এ টাইনি বান্ডল জয়, সেটি ছিল যেন একগুচ্ছ একটি খুশি। এভরিওয়ান লুকড অ্যাট হার অ্যান্ড ফেল্ট হ্যাপি, সবাই তার দিকে তাকাচ্ছিল এবং খুশি হয়ে যাচ্ছিল।
এ চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নিতে হবে। দ্য কুইন ওয়াজ ওয়াকিং বাই দ্য সাইড অফ এ সি স্মল রিভার ফরেস্ট হাইওয়ে, রানী হাঁটছিলেন, উত্তর হবে স্মল রিভার অর্থাৎ একটি ছোট নদীর পাশ দিয়ে। দ্য কুইন গেভ বার্থ টু, রানী জন্ম দিলেন, এ গার্ল, এ বয়, টুইন গার্লস, এ বয় অ্যান্ড এ গার্ল, সঠিক উত্তর হবে এ গার্ল। দ্য কুইন ওয়াজ সারপ্রাইজ বিকজ দ্য ফিশ ওয়াজ, রানী অবাক হয়ে গিয়েছিলেন কারণ মাছটি সুইমিং ইন দ্য ওয়াটার, সিঙ্গিং এ সং, টকিং টু দ্য কুইন, হুইসলিং এ পপুলার টিউন, সঠিক উত্তর হবে টকিং টু দ্য কুইন, রানীর সাথে কথা বলছিল। দ্য কিং অ্যান্ড কুইন ওয়্যার আনহ্যাপি বিকজ, রাজা এবং রানী অখুশি ছিলেন কারণ দে হ্যাড নো চিলড্রেন, দে হ্যাড নো ফ্রেন্ডস, দে হ্যাড নো মানি, দে হ্যাড এক্সেসিভ ওয়েলথ, সঠিক উত্তর হবে দে হ্যাড নো চিলড্রেন, তাদের কোনো সন্তান ছিল না। দ্য কিং কুড নট টেক হিজ আইজ অফ দ্য বেবি বিকজ, রাজা তার চোখ বাচ্চাটির থেকে সরাতে পারছিলেন না কারণ দ্য বেবি ওয়াজ ভেরি আগলি, দ্য বেবি ওয়াজ ভেরি বিউটিফুল, দ্য বেবি ওয়াজ ভেরি অড টু লুক অ্যাট, দ্য বেবি হ্যাড ব্লু আইজ, সঠিক উত্তরটি হবে দ্য বেবি ওয়াজ ভেরি বিউটিফুল, বাচ্চাটি খুব সুন্দর দেখতে। বিতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করতে হবে। ওয়ান ফাইন ডে, তারপর হবে দ্য কুইন ওয়াজ ওয়াকিং বাই দ্য সাইড অফ এ স্মল রিভার। 2 নম্বরে ভেরি সুন দ্য নিউজ স্প্রেড দ্যাট দ্য কুইন ওয়াজ গোয়িং টু হ্যাভ এ চাইল্ড। 3 নম্বরে সাডেনলি এ ফিশ লিফটেড হিজ হেড অ্যান্ড কল্ড দ্য কুইন। এইবার সিতে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। হোয়াই ডিড দ্য কুইন বিকাম হ্যাপি, রানী খুশি হয়ে উঠেছিলেন কেন? বিকজ এ ফিশ সেড দ্যাট গড উড হেয়ার হার প্রেয়ার, কারণ একটি মাছ তাকে বলেছিল যে ঈশ্বর তার প্রার্থনা শুনবে। 2 হোয়াই ডিড এভরিওয়ান ফিল হ্যাপি হোয়েন দে স দ্য বেবি, বাচ্চাটিকে দেখে সবাই খুশি হয়ে গিয়েছিল কেন? বিকজ শি ওয়াজ এ টাইনি বান্ডল জয়, কারণ বাচ্চাটি ছিল একটি ছোট্ট একগুচ্ছ খুশির। এইবার গ্রামারের পোর্শনটা আমরা একটু আলোচনা করে নেব। রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ভার্ব, নিচের ভার্বগুলোর পাস্ট ফর্ম আমাদের লিখতে হবে। বিগিন, বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগান, BEGUN, বিগান। রাইট, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোড, WROTE। সুইম, সুইমের পাস্ট ফর্ম হচ্ছে সোয়াম, SWAM, সোয়াম। গো, গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, WEENT। পুট, পুটের পাস্ট ফর্ম হচ্ছে পুট। 4 নম্বরে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশনটি বসাতে হবে। দ্য বয় ইজ লুকিং, এখানে টু অ্যাট আউটের মধ্যে হবে অ্যাট মি। পুট দ্য ডকুমেন্টস, এখানে অন ইন ওভারের মধ্যে হবে অন দ্য শেলফ। হি ইজ জুনিয়র, টু ইন ফ্রম, এগুলোর মধ্যে হবে টু মি। হি ফেল, অন ফ্রম ইন, এর মধ্যে হবে ফ্রম এ ট্রি। তারপরে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। 1 নম্বরে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। চেঞ্জ ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, তাহলে এটি হবে হি ইজ গোয়িং টু স্কুল। তারপর বলেছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড গুজ, গুজ ওয়ার্ডটি জেন্ডার চেঞ্জ করতে হবে, এটি হবে গ্যান্ডার। চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ওয়ার্ড ডিয়ার, ডিয়ার শব্দের নাম্বার চেঞ্জ করতে হবে, এটি প্লুরাল নাম্বারেও হবে ডিয়ার, DEER। তারপরে 4 নম্বরে বলেছে শি উইল কাম টুমরো, এখানে বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, অ্যাডভার্ব হবে টুমরো, টুমরোটি আন্ডারলাইন হবে। দিদা খবরের কাগজ পড়ছেন, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এটি ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। গ্র্যান্ডমাদার ইজ রিডিং নিউজ পেপার। হি গেভ মি এ নাইস গিফট, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটি আন্ডারলাইন করতে হবে, এখানে
অ্যাডজেক্টিভটি হবে নাইস। নাইসের তলায় আন্ডারলাইন করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।